পাওয়া যায়, এখনো মানুষগুলো অন্তরে দ্বীনের কিছু আকর্ষণ পাওয়া যায়। এই আকর্ষণকে আরো শানদার করে तमाम দুনিয়ার হেদায়েতের একটা নমুনা তাদেরকে বানায়া দেন আল্লাহ। तमाम দুনিয়ার হেদায়েতের নমুনা বানায়া দেন আল্লাহ। আদর্শ নামাজি সমাজ কায়েম করার মতো তাদেরকে একটা নমুনার মডেল হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার तमाम জরুরিয়াতগুলোকে পুরা করে দেন। অনেক প্রবীণ মাদ্রাসা, বহু উলামায়ে কেরামের সাথে তৈরি হয়েছে, বহু উলামায়ে কেরাম তৈরি হয়েছেন। বহু লাগে না, একজন আলেমও যদি তৈরি হয়, এই এলাকার যত মানুষ এখন জীবিত, যত মানুষ মাটির নিচে শোয়া আছে, যত মানুষ এই মাদ্রাসার সাথে দান অনুদানের সাথে সম্পর্ক রেখেছেন, যত মানুষ এই মাদ্রাসার সাথে পরামর্শ সাথে সম্পর্ক করছেন, আমি কসম করে বলতে পারবো সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একজন আলেমও তৈরি হয়। মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা হাফেজ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামা কিতাবে লিখছেন, 50 বছরের ইতিহাসে একটা মাদ্রাসা থেকে যদি একজন হক্কানি আলেম তৈরি হয়, একটা মাদ্রাসা থেকে শুধু একজন হক্কানি আলেম তৈরি হয়, ওই এলাকার সকলের নাজাতের জরিয়া হয়ে যাবে, সকলের জান্নাতের জরিয়া হয়ে যাবে একজন আলেম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। आज 21 ডিসেম্বর रोज रविवार मुजाफरिया নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মুবারক এই দিনী মাহফিলে যে মালিক, যে প্রভু, যে রব্বুল আলামিন আমাদেরকে আসা ও বসার তৌফিক দিয়েছেন, আমরা তার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালামের হাদিয়া পেশ করি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে। রাত 10টা একটু পরে দোয়া হয়ে যাবে। দোয়ার পরে আমরা বাড়ি ঘরে চলে যাব ঘুমাইবার জন্য, ঠিক আছে না? জি। দোয়ার পরে আমরা বাড়ি ঘরে যাব কেন? ঘুমাইবার জন্য। আমরা তো মজলিস থেকে বাড়ি ঘরের দিকে যাব, অথচ কে কে আজকের মাহফিলে এসেছি, কারা কারা ওয়াজ শুনেছে, কার কি নাম, তার বাপের নাম কি, তার বায়োডাটা সহ একটা রেজিস্টার তৈরি হবে, যে দায়িত্ব নিয়েছে ফেরেশতারা। ফেরেশতারা এই রেজিস্টারটা নিয়ে আল্লাহ পাকের কাছে জমা দিবে। সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয়, বন্দা অলসতার ঘুমে ঘুমাইতেছে, বালিশে কল্লা ফেলায়, আর বন্দাকে নিয়ে ডাইরেক্ট বন্দার মালিক ফেরেশতাদের সাথে মিটিং করে। সুবহানাল্লাহ। লিস্টিটা যখন ফেরেশতা আল্লাহ পাকের কাছে জমা দিবে, এই গ্রামের নাম কি? সৈন্যসর গ্রাম থেকে ফেরেশতারা রেজিস্টারটা আল্লাহ পাকের কাছে জমা দিলে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা এটা কি জমা দিছ, কোত্থেকে আসছো? আল্লাহ জানে না? জানে। জিজ্ঞেস করলে যেহেতু সামনে আল্লাহ পাক একটা পুরস্কার দিবে, তো ফেরেশতাদেরকে একটু সাক্ষী বানার। দুনিয়ার আদালতেও কোনো হাকিম তার নিজের জানা মতো বিচার করে না, আইন ধারা সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে বিচার করে। কথা কনা ঠিক কিনা? আল্লাহ পরকালে আইন ধারা সাক্ষীর উপর ভিত্তি করে ফয়সালা করবে, যাতে কোনো ব্যক্তি কথা বলার সুযোগ না থাকে যে আমি যে গুনাহ করছি এটার কি প্রমাণ। আল্লাহরে দেখতে পারে না, জাহান্নাম দিছে। কাফেরের কেন কথা কইব? তা আল্লাহ কিরব কত, তুই যে গুনাহ করছ এটা সাক্ষী আর ফেরেশতারা আছে লিখছে, তুই কবি ফেরেশতারাও মিছা কথা কইছে, তো তোর সাক্ষী বানাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে যে বান্দা আর লগে তর্ক করতে আইছে তার মুখটা আটকাই দেবো, তালা মারি মোহর এঁটে দেবো, দি তার হাতকে বলুম তুই বল ঘুষ খাইছে কোন কোন ব্যক্তি থেকে, সুদ খাইছে কার কার কাছ থেকে, তুই বল কার পকেট মারি করছে, তুই বল গ্রামে কোদাল কার কাছ জমিনে আইল কাটছে। ওর কথা কয় না, হাতকে বলে দেবো মাফে চুরি করছে, তুই বল কার কার মাফ, কোন কোন খরিদ্দারের সাথে দুর্ব্যবহার করছে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের ফাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কয় বিশ্বাস হয় নাকি? কোরআন আয়াত তো সাক্ষী দিতে পারবো তো না, সাক্ষী দিবে তো চোখ গোড়া কেবো কিরে। দুনিয়াতে দেখতাম চুপচাপ থাকতে আঙ্গুল লিগুন কত গইতি না, ওমা ঠ্যাঙ্গি কিনো কত গইত না, ওরে অন্ত হরাই কথা ক কিরে তোরা কথা কথা কেন গছ, তো অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। এরে বোকা, জিহ্বায় কথা বলে না, জিহ্বাকে কথা বলার ক্ষমতা দিছে কে? যে আল্লাহ জিহ্বাকে কথা বলার দুনিয়াতে ক্ষমতা দিছেন সে আল্লাহ আমি আঙ্গুলকেও কথা বলার ক্ষমতা দিছেন, সে আল্লাহ আমি পাকেও কথা বলার ক্ষমতা দিছেন। সাক্ষী যখন নিজের সাক্ষী নিজের বিরুদ্ধে যাবে মুখ বন্ধ হবে, কথা বলার আর সুযোগ থাকবে না। কথা না ঠিক কিনা? তাহলে শেষ বিচারও আল্লাহ পাকের জানা মতো করিবেন না, সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করবে। এখানে সাক্ষী দিতেছে, এই কোত্থেকে আসছ? শূন্যের চর মুজাফফরিয়া নুরানি মাদ্রাসার মাঠ থেকে আসছি। তো এরা এখানে কেন গেল? আল্লাহ কইয়েন না, তারা আমাদের যে ডরায় শীত উপেক্ষা করে, ঘরে বিদেশি কম্বল খেতা আছে সব বাদ দি, কনকনে শীতের ভিতরে তেরফালের উপর বইব অজুনছি, জান্নাত জাহান্নাম নিয়ে ফিকির করছে, জান্নাত কিভাবে পাবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচতে পারবে, ফিকির নিয়ে তারা বসেছিল। রাত 10টা পর্যন্ত বসে কনকনে শীতে ওয়াজ শুনছে। কিছুক্ষণ কথোপকথনের পরে আল্লাহ বলবে আমার বান্দা যখন আমার উপরে এই পরিমাণ আস্থাশীল, আমি সব পারি তাই আমার কথা শোনার জন্য একত্রিত হয়েছে, আমিও আমার বান্দাদের উপর খুশি হয়ে গেলাম, তাই ঘোষণা দিলাম বান্দা অতীত জীবনে যত ভুল বান্তি গুনাহ খাতা করছে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো কোশ্চেন মিলাইছেন নি, আপনি গেছেন হুদবাল্লাহ কল্লাহ আলা গুমজানের, আর আল্লাহ আপনাকে নিয়ে মিটিং করে গুনাহ মাফ করেন আমাদের। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ হয়ে গেল। ফেরেশতা গাছের একটু সালেক্কা টাইপের, মনে হয় বাড়ি হাতি হইব ফেরেশতা গেলে হাতের মাসে একটু সালা করতো, হাতিয়া ন খেললে না। আচ্ছা হুজুর নোয়া খেললা করতাম তৈলে হাতাকে এক গায়ে লাগে না, আরে সালাক তারা এটাও সালাক খা, তার সালাকের সামান্য আর গাত লাগাই দিবার লাগে। আল্লাহ মানুষ দুগা পিছনে দিয়ে আসছে যখন আমরা তো তালিকাত নাম লেই এলেছি, তারা আসলে কোনো আগের তো ওয়াজুন বেল্লা এলো ইন্দি ফাঁসে দিয়ে আডি যার, আর যখন আওয়াজ শুনছে কচ্চা বই চায় না হুজুররা কি কয়। সভাপতি সাহেবের সাথে কথা বলার জন্য আসছেন, উনি তো স্টেজে বসা, তো যা চিন্তা করলো রাস্তারা চাইতাম গা কতক্ষণ ওয়াজ শুনিলই, তারা এই খেয়ালে বসছে। আপনি কি তাদেরকেও মাফ করে দিচ্ছেননি? ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ রে, আল্লাহ পাক জবাব কি দিচ্ছেন এই কথা বলার আগে দেশি একখান কথা বলি। আপনাকে সমনি বাজারে ধান বেচা কিনা হয়নি? হয় না? এক বস্তা ধানে 1 মণ ধরেন না ওজন হয়েছে, তার মধ্যে কোনো সিন্ডা থাকে না? আধা কেজির মতো সিন্ডা থাকে তো না? এই আধা কেজি সিন্ডা যেটা 1 মণ ধানের লগে লাগিয়েছে, এগুন কি আলোক করে বাঁচিয়ে এলায় না এগুনেরও ধানের দামে বেশি এলায়? কিনুন যে এটা বাদ দিনই লয় না, এগুন সহ লয়। সালি যদি আলোক করি এলায় এগুন কিনবনি, কথা কন না। তাহলে আলোক করি যে সিন্ডা গুণ বেচতে না, এগুন বেচা যায় না,
আর ধানের লগে লাগি থাকার কারণে ওই আধা কেজি সিন্ডাও ধানের দামে বিক্রি হয়ে যায়, কোনো রকমের বাধা থাকে না। কথা কনা ঠিক কিনা? কেন হয়েছে? এটারে নোয়াখালীরা কয় লাগি থাকলে বাগি হয়। কি কয়? আওয়াজ করি কর না, কর না কিয়া লাগি থাকলে কোন জায়গায়? দামি জায়গা কর, সব জায়গারই লাগি থাকলে বাগি হয় কোথায়? দামি জিনিসের সাথে লাগি থাকলে। বলেন দামি, পৃথিবীতে সবচেয়ে দামি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি নবীর সঙ্গে সুন্নতের অনুসরণ লাগি থাকলে নবীজি বলছেন আমি সাথে করে জান্নাতে নিয়ে যাব। 2 নম্বর দামি হলো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের সঙ্গে যারা থাকবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ময়দানে মাহশরের কোটি কোটি মানুষের ভিতর থেকে আলেমদের সাথে যারা লেগেছিল তাদেরকেও বাছাই করে আল্লাহ পাক আপন আরশের নিচে ছায়া দান করবে। যাত্রার সাথে লাগি থাকা না দামি লোকদের সাথে লাগি থাকা? কথা কয় না, কথা কয় না। বখাটে লোকের সাথে লাগি থাকলে বখাটে হয়, সন্ত্রাসীর সাথে লাগি থাকলে সন্ত্রাসী হয়, হাইজাকারের সাথে লাগি থাকলে হাইজাকার হয়, খুনির সাথে লাগি থাকলে খুনি হয়। কথা কন্যা ঠিক কিনা? আর আলেমদের সাথে লাগি থাকলে আলেম না হইলেও মহব্বতের কারণে জান্নাতি হওয়া যায়। ঠিক আছে তো না? সিন্ডাগুলো ধানের সাথে লাগি থাকার কারণে সিন্ডাটাও দামি হয়ে গেছে। কত দাম? ধানের যত দাম সিন্ডারও তত দাম। কন্যা ধানের যত দাম। তা আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শোনায়, ওই যে সালাক ফেরেশতাটা তুরি ধরল, 2 জন মানুষ তারা ওয়াজ শোনার জন্য আসে নাই, গতিগ্রাসী মাহফিলে বসে গেছে। আল্লাহ তাআলা বলেন, এরে সমনি বাজারে দান বেচুনিয়ার কিনুনিয়া যদি এত দয়ালু হয়, বেদামা সিন্ডাগুলো দানের সাথে লাগার কারণে কোন রকমের প্রশ্ন করা ছাড়া দানের দাম দিয়ে কিনে নেয়, আমি আল্লাহর দয়া তো তাদের থেকে কোটি কোটি গুণ বেশি। তাই আমি আল্লাহ ঘোষণা দিলাম, নেককার বন্দাদের সঙ্গে যারা পরে আসি সিন্ডা মার্কা বসছে, নেককারদেরকে ক্ষমা করার সময় আমি আল্লাহ ফাইকারে ধরে তাদেরকে ক্ষমা করে দিলাম। লাগি থাকলে কথা কন, লাগি থাকলে কথায় কথা মনে ওঠে। কইতেন না আমরা করে লাজন জুরবেন লাগে আপনারা। হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা কাসেম নানতুবি ওয়াজ করেন। তখনকার সময় একখান কারেন্ট ছিল না, কারেন্টের ফ্যানও আসিল না। তাল ফাতা দি বড় বিছন বানাই, 2 হাত দিয়ে ধরি এটা বালাইতো। আমি মনে আসিনি আমরা 2 হাত তাল ফাতা বসে। তো হুজুরে এক লোকে পিছনে খাড়া তাল ফাতা দিয়ে বিছন করে, হুজুরে ওয়াজ করে। তো আজের মধ্যে হুজুরে কয়, কোন নেককার মানুষকে যদি কোনো কবরস্থানে দাফন করা হয়, কি কইছি? নেককার মানুষকে কবরস্থানে দাফন করা হয়। ওইটা আমরা জোরে নেন, কথা বুঝেন না। আজ তো পরীক্ষা করেছে যে বুঝে নেননি। কোন নেককার মানুষকে যদি কোনো কবরস্থানে দাফন করা হয়, কি কইছি? বুঝেন না? কত বুঝেন না? আলেম, নেককার, দিনদার, হাজী সাহেব, পরহেজগার, আল্লাহর ওলি কাউকে যদি কোনো কবরস্থানে দাফন করা হয়, ওই ওলির জন্য জান্নাতি যত নেয়ামতের বাজেট ওই কবরে হবে, তার কিছু না কিছু ভাগ কবরস্থানের বাকিরও হবে। সুবহানাল্লাহ। কি করেন? এলাকাতে একখান নেককার আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি করার দরকার আছে নাকি? যাতে কবরস্থানে শুলে তার ছিল আমরা কিছু পাইতে পারি। আর এই মাদ্রাসাগুলো এই জন্যই করা হয়। হলো ছিল একটু বিডেল্লে টাইপের। এতে খাড়াই ক হুজুর কোরআন শরীফ আসছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার আমলের ফল সে ভোগ করিব। তাহলে নেককার উসিলে কবরস্থানে অন্যরা কেন ফল পায়? এটা তো আয়াতের কথা, যার কর্ম যেমন কর্ম তেমন ফল, যে কাজ করবে ফল সে পাবে। তা আপনি কা করলেন একজনের বলি নিয়ামত বাজেট হলে বাকি কবরস্থানে বাকিরও কিছু কিছু পাইবে, এই কথা তো বুঝিয়েন না। বুঝেন না? কয় দিকে আইসে কেন দি খাড়া সামনে খাড়া করেছে, খাড়া করা জিজ্ঞা কয় বেডাই গেছে তাল হাতা দি বিষের
বাতাস করে কারে? কথা কর না, কারে বাতাস করে? হুজুর আমনেরে। তোর গাত লাগেননি? লাগে তো কিনলে আমনের কাছে লাগিয়ে থাকার কারণে। কথা কয় না? এত যে মাঠের মাঝখানে বই থাকতো তো বাতাস যাইতো নাকি? তো বাতাসটা করতেছে হুজুরের পাশে থাকার কারণে তার গায়েও লাগে। এরকম বক্ত সোজা কথা কিনলে বুঝলি না যে বাতাসটা করতেছে আমাকে, আর তুই আমার পাশে থাকার কারণে বাতাস কিছু তোর গায়েও লাগে। যদি দুনিয়ার মানুষের বাতাস একজনেরটা আরেকজনের গায়ে লাগে, আমার আল্লাহকে দুনিয়ার মানুষের তুন বকিল নাকি? আল্লাহ একজন নেককারের জন্য যখন বাজেট করবে, তার পাশে যারা থাকবে তারাও কিছু না কিছু পাবে। বুঝে আসে রে কথা? তা আল্লাহ পাক নবী বলেন, আল্লাহ পাক তখন জবাব দিবে, হা উলা এ কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমারে নেককার বান্দাগুলো এত দামি, এত দামি, এত দামি, তাদের সঙ্গে গা লেগে যারা বসেছে তারাও আমার ক্ষমার ঘোষণা চলে আসছে, তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। এরা বদবক্ত হবে না, কাছে লাগিয়ে থাকার তারাও দামি হয়ে গেছে। এই জন্য কোন এক বুজুর্গ বলেন, গনিমত জানে লে মিল बैठने को जुदाई की घड़ी सर पर खड़ी है। এইভাবে নেককারদের সাথে বুঝতে পারা, এটাকে গনিমত মনে করো। কারণ বিদায়ের ঘন্টা মাথার কিনারে ঝুলে আছে, যে কোনো সময় টন করে বাঁচবে আর দুনিয়ার তুমি বিদায় হয়ে যাবে। তার আগে কিছু কান মিলিঝুলি বসার চেষ্টা করো। আচ্ছা, যদি এই কথাটা বুঝে আসে, সিন্ডাটা আলাদা হলে বেদামা হয়, ধানের সাথে লাগিয়ে থাকলে দামি হয়। ঠিক আছে না কথা? তো এবার আমি প্রশ্ন করি, আমরা যারা ঘরে একা একা নামাজ পড়ি, আমরা যারা ঘরে একা একা নামাজ পড়ি, আপনার ওই নামাজকে যদি আমি এক্সরে রিপোর্ট নিই, নামাজকে যদি পরীক্ষার রিপোর্ট বাহির করাই, তো দেখা যাবে নামাজগুলো সিডামার্কা নামাজ। সূরা ফাতিহা সহি নেই, জম্মে সূরা সহি নেই, সানাটা শুদ্ধ করে পড়তে পারি না, রুকুর সুন্নত মুস্তাহাব বুঝি না, সেজদা কিভাবে করতে হয় সুন্নত তরিকা সেজদা হয় না, নামাজে দাঁড়াইলে মন চলে যায় ঘরের দিকে, নামাজে দাঁড়াইলে মন চলে যায় গরু ছাড়িয়ে আসি গরুর দিকে, নামাজে দাঁড়াইলে মন চলে যায় দোয়ানের দিকে, ফলে করাকাত পড়ছি এটাও কইতাম হারি না। কথা কয় ঠিক নাকি? তাহলে একা নামাজগুলো সিন্ডা মার্কা নামাজ হয়েছে। সিন্ডা যদি আলাদা থাকে তার কোনো মূল্য থাকে না। একা একা যে নামাজগুলো আমরা পড়ি এটারও কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। যে নামাজের খুশু খুজু ঠিক থাকে না, সুন্নত মুস্তাহাব ঠিক থাকে না। হাদিস শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটাকে পুরাতন নাফাক কাপড়ের মতো পেঁচাইয়া নামাজের চেহারার উপরে মারে দিয়ে আল্লাহ পাক বলে দিবে, তোমার এই নামাজের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। যদি আমাদের একা নামাজগুলো, যদি আমাদের আলাদা নামাজ পড়াটা, যদি আমাদের ঘরে একলা একটা নামাজ পড়াটা সিন্ডামার্কা নামাজ হয়, তাহলে পরিষ্কার আমরা বুঝি আলাদা সিন্ডা যেরকম কোনো দাম নাই, আপনার একা নামাজেরও আল্লাহর কাছে কোনো দাম নাই। এই নামাজকে দামি বানাতে হলে মসজিদের 40-50 জন মুসল্লি যিনারা জমাতে নামাজ পড়তেছে তাদের সাথে আপনার নামাজটা লাগায়া দেন। আল্লাহ যখন 48 জনের নামাজ কবুল করবে, 3 জনের সিন্ডা নামাজ আল্লাহ কবুল করে নিয়ে যাবে। আল্লাহ বকিল নাকি? আল্লাহ কি নিষ্ঠুর না দয়ালু? আল্লাহ থেকে বড় দয়াল আর কেউ হইতে পারে নাকি? আল্লাহ ভিজি কবে 40 জন রাখ 48 জন বাদ দে। কারণ এই দরবারের কাম হলো যে যত বেশি দয়া পাওয়ার যোগ্য হোক বা না হোক, দয়া পাওয়ার জায়গা গেলে আল্লাহ পাক দয়া করবে। কথা এটা যদি ঠিক হয়, নামাজ কি একা পড়বো না জামাতের সাথে পড়বো? আসতে কইলেন, নামাজ কি একা একা পড়বো না জামাতের সাথে পড়বো? কারা কারা জামাতের সাথে নামাজ পড়ার জন্য তৈয়ার? 2 হাত উঠান, 2 হাত উঠান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বিশেষ করে ফজর নামাজকে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, তাহলে বাকি 5 নামাজ 4 নামাজ ইনশাআল্লাহ জামাত নসিব হবে। কি কর? হা উলায়ে কওমুন লা ইয়াশকা জালিসুহুম। মাহফিল শেষ হলে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমাদের আমল হলো ঘুম যাওয়া। কি কর? ঘুম যাওয়ার সময় একটা দোয়া আছে। ঘুম যাবার একটা দোয়া আছে না? কো নুরানি ছাত্র আছে নিশ্চয়, দোয়াটা কছেন? তুই খাড়া বড্ডা করে ক।
খাড়া করতে পারবি সাবাস আছে নি নিয়োগ করছে কষা বলো বলো আবার বলো তুমি একে কয়বার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আপনারা বলি এবার আমার সাথে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ছোট্ট ছোট্ট শিশুরা পড়তে পারলো আমরা পারি না এসে লজ্জার কি হইতে পারে লজ্জা থেকে কাটার সহজ রাস্তা বাতাই দিই নাতিটা যখন রাত্রেবেলায় ঘুমের সময় হবে নাতিটাকে ডাকবেন এই তোর হুজুরে ঘুমের সময় কি দোয়া হড়াইছে একখানা হুনাছেন হারসি চাই সালাকি করিয়েন কেন হারসি চাই গো তার তো একবার শুনেন একবার করলে আবার ক ঠিক করি ক তিনবার হলেন 3 দিন 3বার করে 9বার হলে যে আপনার মুখস্থ হয়েছে ভাগে সহজ ব্যবস্থা না চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর আদর্শে যদি দোয়াটা পড়ি ঘুমান আবার ঘুম থেকে উঠার একটা দোয়া আছে সেটাও যদি পড়েন 7 ঘন্টা লাগাতার যে ঘুমটা গিয়েছিলেন লাগাতার ঘুম না যাইয়া বসে বসে তাসবিহাতে সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ সব আমলনামা জমা হইতো ঘুম যাওয়ার পরেও ওই পরিমাণ সব আমলনামা জমা হইয়া যাবে বাচ্চারা তো নাচি নাচি পড়ে আপনি খবর নেন না একখানা খবর নেন দাদিরা নাতিনদেরকে ডাকিলে পাশে শোয়ান আর বলেন দাদু সে কি দোয়া পড়ছে না ঘুমের সময় কি দোয়া পড়ো তারও বাচ্চার ট্রেনিংও হবে ঘুমের সময় পড়ার আপনিও মুখস্থ করে ফেলতে পারবেন এবার 2 নম্বর কথা যদি সুন্নতচর মাদ্রাসার বড় হুজুরকে বলা হইতো আল্লাহ পাক নবী বলে দিতেন তুমি একটা দোয়া বানায় পড়িও তো কি পড়তো ওনারা আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়া আস্তাইকিজু আয় আল্লাহ তোমার নামে আমি ঘুমাইতেছি আবার তোমার নাম লইয়া জাগ্রত হব যেহেতু হাসাই তো ঘুমাইয়ের আবার কি হবে জাগ্রত হব এটাই তো কথা না জি কিন্তু আল্লাহ তাআলার নবী আমাদেরকে দোয়া এইভাবে শিখান নেই বলছেন যে তোমরা বুঝবা না আমি যে দোয়াটা শিখিয়ে দিতেছি এটা বড় এখানে একটা গুলো রহস্য আছে কি শিখাইছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া অর্থ হলো আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করিতেছি আবার যদি তোমার হুকুম হয় আমি মৃত্যু থেকে জাগ্রত হব ঘুমাইছি কইছে না মৃত্যুবরণ কইছে কইছে কথা কর না অর্থ বুঝেননি আমার কথা বুঝেন নাকি তোমার নাম নিয়ে ঘুমাইতেছি বলছে না মৃত্যুবরণ করিয়ে প্রশ্ন হলো আমরা ঘুমে না যাই নবী যেটার মৃত্যু কইলো কা এ হলো রহস্যের কথা আচ্ছা দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক কেন পাঠাইছেন বিল্ডিং করবার লাই দোয়ানদারি করবার লাই জায়গা জমি কিনবার লাই হাতিয়াবাসীতে কথা কোনোভাবে ঘাটে না কারণ নদী ইন্ডিয়া ঠেলি কথা গেলে চল যায় হিন্দিয়ায় কথা গেলে চল যায় বুঝে দিছে দুনিয়াতে কোনো ইগেনলে হাঁটায় না ইগেন এসে সময় দিচ্ছা আর কদিন বাদে নদী দিয়ে ঠেলিলে চলে যাবো তো কিল্লে পাঠাইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন আমি হায়াত দিয়েছি কে কে ভালো আমল করো মৌত দিয়েছি যাতে কার কার আমলটা ভালো হয়েছে এটা আমি আল্লাহ পরীক্ষা করে বের করতে পারি তাহলে নেকামল্লাহ পাঠাইছে আর নেকামলের হিসাবটা হবে মৃত্যুর পরে এই জন্য মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবে মৃত্যুর পরবর্তী জগতের জন্য তৈয়ারি গ্রহণ করাটাও তত সহজ হবে এখন মৌত তো আসবে 65-70 বছর পরে আমরা ইহাকে ভুলে যাব সব এই জন্য আল্লাহ পাক প্রতিদিন 6 বা 7 ঘন্টা ঘুম নামক একটা মৃত্যু আমাদের উপর চাপাই দিছে ঘুম নামক একটা ছোট্ট মৃত্যু আমাদের উপর চাপাই দিছে যাতে ছোট ছোট মৃত্যুটা দেখি আমরা চূড়ান্ত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি প্রশ্ন হলো ঘুম নামক মৃত্যু কেমন হলো এটা ঘুম মৃত্যু বরণ করলে মানুষের যে অবস্থাটা হয় ঘুমাইলেও মানুষের সে অবস্থা হয় তাই আল্লাহ ছোট সেমি মৃত্যুটা দিয়েছেন প্রতিদিন যাতে বড় মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারে ঘুম গেলে কি হয় যখন মানুষ মারা যায় চোখে দেখে না কানে শুনে না
মুখে কথা বলতে পারে না, নাকে গ্রান নিতে পারে না, দেমাগে কল্পনা করতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। কথা কন্যা ঠিক কিনা? মরা মানুষ যেরকম এই কাজগুলো করতে পারে না, গভীর ঘুম যে ব্যক্তির উপর চাপায় আসে সেও চোখে দেখে না, কানে শোনে না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, দেমাগে কল্পনা করতে পারে না, নাকে কোনো গ্রাণ শক্তি থাকে না। তাহলে ঘুমটাও একটা ছোট্ট মৃত্যু। ঘুমটা একটা কি ছোট্ট? আরো বড় কথা, মৃত্যু যেরকম অবধারিত, নির্দিষ্ট সময় আসবেই, ঘুমটাও অবধারিত। আল্লাহ পাক বান্দার উপরে চাপাইয়া দিছেই। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে বান্দার ঘুম ঠেকে রাখতে পারে। কথা করা ঠিক কিনা? তাহলে মৃত্যুর মতে সেম একটা জিনিস, এটার নাম হলো ঘুম। তাই নবীজি এটার ঘুম না বলে বলছেন এটা মৃত্যু। দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে আমি মারা যাইতেছি, আবার যদি তোমার হুকুম হয় আমি আবার জীবিত হব। ঘুমকে ঠেকায় রাখতে পারে শুধু একখান জিনিস, সেটা হলো বড্ডা বড্ডা মোবাইল কতগুলো আছে না, কি কর এ টাচ মোবাইলে ঘুম ঠেকায় রাখতে পারে। তো কতক্ষণ? অল্প কতক্ষণ, সাইতে সাইতে আত্মন হলে যায়, হাতে ঘুম ভাঙি আবার লয়, আবার হলে দুইবার, তৃতীয়বারের সময় হলে দেন আর কইতেও হারে না, হলে টাচ ভাঙিও যায়, হাতে ঘুমে। আল্লাহ গজালনা নওমাকুম সুবাতা, বান্দা আমি আল্লাহ দয়া করে ঘুমটা তোর উপরে চাপাই দিছি। যদি ঘুমকে আমি তোর উপরে ছাপাইয়া না দিতাম তো মোবাইলের তালে ফলে তুই একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যদি একটানা না ঘুমাইয়া থাকতি তো ব্রেনটা ওঠে, সব ছেলেরা পাগল হইয়া যাইত। কথা কর না ঠিক কি না? এটাও তো আল্লাহ পাকের দয়া। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তাই বিশ্বনবী আপনাকে স্মরণ করাই দিছে, এরে বোকা, এটা ঘুম নয়, এটা মউত। মউতের মৃত্যুবরণ করলে যে অবস্থাটা হয়, ঘুমের মাধ্যমে মানুষের সে অবস্থায় হয়। তাই এটাকে মউত, ঘুম না বলে দোয়াটা এইভাবে পড়ো, আয় আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, আবার যদি তোমার হুকুম হয় জীবিত হব। দোয়াটা পড়বেন নি কন্যা, শিখে নেবেন তো না, অর্থ বুঝি পড়িয়ে। ঘুম থেকে জাগ্রত হলে একটা দোয়া আছে, করে ভাইয়ারা আসনি ঘুমোতে কি দোয়া পড়ে? বল না, পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 10টা হারিয়ে গেছে তো, আল্লাহ গুণের ঠোঁট বন্ধ হয়ে গেছে না, হারে কদিনে হুনির গুনগুন করে হলের। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন কি সুন্দর দোয়া। এখানে নবীজি বলেন দোয়াটা করো, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি 6-7 ঘন্টা আমাকে মৃত্যু দিয়া আবার নতুন করে জীবন দান করছে। এখানেও ঘুম যাইয়া ন, মৃত্যুবরণ করে, মৃত্যু দিয়া আবার তিনি জীবিত করছেন কে? এই মৃত্যুকে শেষ নয়, ইলাইহিন নুশুর, চূড়ান্ত মৃত্যু আসবে, যার পরে আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। দোয়াটা তাহলে শুরুতেও জিকির, শেষেও জিকির হবে, সারা রাত জিকিরে সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোনোটা দোয়া মুখস্থ করার দরকার আছে তো না? এবার একখান ছোট্ট কথা, গ্রাম্য কথা। এখন তো শীতকাল, রাত অনেক লম্বা, ঠিক আছে না? রাত অনেক লম্বা, যার কারণে ভোর রাত্রে যখন মুয়াজ্জিন আজান দেয় প্রায় সব মানুষের ঘুম ভাঙি যায়। কথা কর না, ভাঙে না? যদি গভীর ঘুম থাকতো তাহলে আওয়াজে ঘুম ভাঙাইতে পারতো না, কারণ এক কান আগে গেছি, ঘুম আর মৌতের সমান, কান বন্ধ থাকে। ঘুম যখন হালকা হয়ে গেছে, বুঝা গেছে জাগ্রত হওয়ার সময়, সেই জন্য আজান কানে আসে। আজান কানে আসার পরেও আমরা মসজিদে কেন আসতে পারি না, এই কথা কইতেন নি আমরা করে? আঙ্গ দোষের কথা আঙ্গ নবী কইছে, এই কথা আমরা করে শুনামো। হাদিস শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম পড়ে গেল, জাগ্রত হয়ে নামাজ পড়তে যাবে, শয়তান আসে বান্দাকে নামাজ থেকে বঞ্চিত করার জন্য, তার মাথার পিছনে আসে চুলের মধ্যে গিরা দেয়, একটা মন্ত্র ফড়ি ফু দেয়, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো রাত অনেক লম্বা, আর কানা ঘুমজা। কয়নি আপনাদের কয়, আঙ্গুরে কয়। ঘড়ি তো ঘরের ঝুলানো আছে, মোবাইলটা বালুসের কিনারে আছে, আজান দেওয়ার পরে চোখ তো খুলে গেল, ঘুম পুরা হয়ে গেছে, আর ঘুমাইবার দরকার নাই। মোবাইলটা হাতে লই দেখে 5টা ফোনরে আজান দিছে, নামাজ তো হয় 6টা 10-এ, এখনো 55 মিনিট আছে, অজু করে মসজিদে যাইতে সময় লাগবে 10 মিনিট, তাহলে আরো সময় আছে, আর কানা ঘুমজা।
যারা নামাজ পড়েন তারা বলেন শতানে কয়নি কথায়ান কয় তো না আরো কি আতেক কান যে লেফের বারে আসিল হাফের গার মতো ঠান্ডা হয়েছে কারণ লেফের ভিতরে কতক্ষণ দড়ি গরম করিল কয় না হাদিস আছে কথায় হাদিস আছে। এখন সে কি করে যেহেতু তার গভীর ঘুম নেই এখন এসে অলসতার ঘুম শতানে একটা গিরা দিয়ে তাকে অলসতা চাপায়া দিল সে ঘুম গেল 10 মিনিট পরে চোখটা খুলে গেছে শতান আবার ঘড়ির দিকে তাকায়া দেখ এখনো তো 45 মিনিট সময় বাকি আছে আরো তো 30 মিনিট ঘুমাইতে পারবি 15 মিনিট আগে উঠলো তো সারে আরবখানা ঘুমজা আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ এই দোয়াটা পড়ে তার মাথার মন্ত্রটা পড়ে মাথার উপর আরেকটা গিরা লাগায় কটা হইছে হবে কথা কয় না কটা হয়েছে দুইটা এরপরে আবার ঘুম ভাঙলো কয় এখনো তো 35 মিনিট আরো তো 20 মিনিট ঘুমাইতে পারবি আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ আরেকখানা ঘুমজা তৃতীয় একটা গিরা লাগায় কটা হয়েছে এবার তিনটা অলসতার গিরা যখন শয়তানের মাথার মধ্যে লাগায়া দেয় তখন বন্দার মধ্যে অলসতার ঘুম প্রচন্ড চাপায়া চলে আসে সে পুরা শয়তানের হাতে কন্ট্রোল হয়ে যায় ওই দিন আর তার চোখ খোলে না ফজর নামাজ মসজিদে আসা তো দূরের কথা নামাজের রক্ত আর পায় না নামাজ কাজা হইয়া যায় কিলা শয়তান তার উপরে চাপায় আসছে শয়তানের হাতে থাকি যাবেন না আল্লাহর হাতে যাবেন শয়তানের ধরাতন বাড়িবেন কে ইনশাআল্লাহ কার কার ইচ্ছা আসলার পরে যদি উঠে দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সাথে সাথে মাথার একটা গিরা খুলে যায় এরপরে উঠে যখন ওযু করে আরেকটা গিরা খুলে যায় আসি যখন নামাজটা পড়ে তখন তৃতীয় গিরাটাও খুলে যায় গিরা লাগাইলো 3টা খুলে গেল 3টা দোয়ার মধ্যে একটা ওযুর মাধ্যমে একটা নামাজের মাধ্যমে একটা আর কোনো গিরা আসেনি 3 গিরা দিয়ে শয়তান আবদ্ধ করেছিল তার মুঠে 3 গিরা যখন খুলে গেল শয়তানের কোনো ধরা তার উপরে আর নাই বান্দা যখন শয়তান থেকে মুক্ত হয়ে যায় তখন কার কবলে চলে যায় হাতটা আসমানের দিকে উঠান মোহাব্বতের সাথে বলেন কার কবলে চলে যায় তাই বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ শুনাইলেন যিনি ফজরের নামাজ পড়ে সেই লোকটা সন্ধ্যা পর্যন্ত স্বয়ং আল্লাহ পাকের কুদরতি জিম্মায় চলে যায় আমাদের বাংলাদেশে আমরা অতীত ইতিহাস আমাদের সামনে সাক্ষী যিনি সরকারি দলে নাম লেখা যে সময় যে সরকার ক্ষমতা থাকে সে সরকারি দলে যার নাম থাকে সে আলাদা একটা সুবিধা সব জায়গায় পায় থানাতে গেলেও পায় সালিশে গেলেও পায় বাজারে গেলেও পায় কথা কনা ঠিক কিনা কারণ লোকটা সরকারি দলে লোকটা কি আল্লাহ তাআলার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের প্রথম প্রহরে ফজর নামাজ পড়ার পরে বান্দা শয়তানের কবল থেকে মুক্ত হইয়া আল্লাহর জিম্মায় যখন চলে গেল আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলে আজকে রাত্র পর্যন্ত এটা আমার দলের লোক ফালা তাখুনু ফি জিম্মাতিল্লাহ খবরদার আমার জিম্মার আমার দলের আমার জিম্মার লোকের সাথে যদি দুর্ব্যবহার করস তো আমি আল্লাহ স্বয়ং নিজে তার প্রতিবাদ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার কি কোন ফজর নামাজ পড়ে আল্লাহর জিম্মায় যাওয়ার জন্য রাজি আছি কে ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এলাকার মসজিদের ফজরের নামাজ জুমার নামাজের তো মুসল্লির উপস্থিতি দরকার আছে কথা কথা ঠিক কি না এবার আমার নবী কি কয় ফাসবাহা তাইয়িবান নফসে দোয়াটাও পড়লো ওযুও করলো ফজর নামাজ পড়লো মসজিদ থেকে যখন বাহির হয় তখন তার চেহারায় রংটা কালো হইতে পারে ঢকটা বিশ্রী হইতে পারে চেহারা এবং কপালের মধ্যে নামাজের একটা নূর ঈমানের একটা নূর চকচক করে তাকে দেখতে মায়া মায়া ভাব লাগে ঠিক নেই নামাজি লোকের চেহারাতে মায়ের ভাব থাকে না মা মৃত্যুবরণ করলেও তো নামাজি লোককে ছায়া মানসি কি কয় মাশাল্লাহ লাজেন তাজা মানুষ সাজেন অন আসের একেন লাগে কথা কথা ঠিক কিনা বিপরীত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উঠতে পারল না দোয়াটাও পড়লো না ওযুও করলো না নামাজও পড়লো না ফলে তার চেহারাটা সুন্দর হইতে পারে ডকটাও ভালো হইতে পারে 7টা 8টা বাজে বেনামাজি ঘুম থেকে উঠলে তার চেহারার দিকে তাকাইলে বিশ্রী বিশ্রী লাগে বরং তাকে দেখতে আরো ঘৃণা 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 লাগে ঠিক নি কথা হাদিসের লফজ ফাসবাহা খাবিসান নফসে ফাসবাহা খাবিসান নফস এটার তরজমা হাতিয়াবাসীরা একসময় করছিল অনহো লাইনের ডরে করে না
আগের বুড়ারা করছিল, ডরে করে না। কিয়া কইছে বেঞ্জা বেলা বেনামাজি সেরা সনেতন হিয়াল কুত্তা সেরা সন ভালা। হুজুর কুত্তা কইছে ডাইরেক্ট, একখানা হিয়াল কুত্তা বাড়াইছে কিন্তু নরম করছি। এটা নবীর হাদিসের অনুবাদ। নোয়াখাইল্লারা নোয়াখাইল্লাদের ভাষায় কইছে, নবীজি নবীর ভাষায় কইছে ফাসবাহা খবিসান নফসে, নামাজ না পড়ে শুয়ে থাকলে তার চেহারার মধ্যে যখন ইমানে নূর থাকে না, নামাজের নূর তার চেহারায় আসে নাই, রংটা সুন্দর হইতে পারে, ঢক ভালো হইতে পারে, নবীজি বলেন কইও না সে আস্তা খবিস হইয়া সেদিন ঘুম থেকে উঠছে, পুরা দিন শয়তানের কবলে থেকে। আমার বাবারা, সকালবেলা যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেছে তার জোহর নামাজের কাজা হবার সম্ভাবনা আছে নাকি? আসর নামাজ, মাগরিব, এশা, তাহলে কোনো নামাজ ছুটবে না, কারণ সে এখন আল্লাহ পাকের জিম্মায় আছে। তাহলে পুরা দিন আল্লাহ পাকের জিম্মা যাওয়ার জন্য বড় আমলটার নাম হলো ফজরের নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ। ফাসবাহা তাইয়িবান নফসে, ফাসবাহা তাইয়িবান নফস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজর নামাজ পড়লে বাকি নামাজ পড়ার তৌফিক হয়। কোন ফজর নামাজ পড়লে বাকি নামাজ পড়ার কি হয়? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়াকিমিস সালাতা, আমার বান্দাগুলো নামাজ কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সমস্ত শরীয়ত বিরোধী কাজের থেকে নামাজে বান্দাকে বিরত রাখে। সুবহানাল্লাহ তো কইছেন, আমার প্রশ্নের জবাব দিতে হইবেন নি। এই দেশে কেন মানুষ নাই দিনে নজ হলে আবার খেতে আইলো গাড়ে আছে আসছে কোন দিন ডর আছে নাকি? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে গ্রামে আবার সুদের উপরে টেয়া লাগায়, আসেনি? বহু মহিলা আছে নামাজ পড়ে আবার কিস্তিতে টেয়া লেনদেন করে। এটা একখানা বেশি আছে মাতের না কি কন? নাজায়েজ কাম করেন না তো নামাজে কেমনে বিরত রাখলো? এই কথা বোঝার জন্য কথা বলে আলোচনা শেষ করে দেব। নামাজকে নামাজ বানান, খোদার কসম আল্লাহ কইছে নামাজের সব গুনাহ থেকে মানুষকে ফিরাবে। নবীর জামানায় এক ব্যক্তি রাতভর চুরি করতো, আবার দিনভর নামাজে পড়তো। হুজুর কিসে রে? কয় আপনার অমুক, আপনি তো চেনেন, সে চুরিও করে আবার নামাজও পড়ে। যেহেতু আমার নবীর পিছনে নামাজ, তো নবী মুস্কি হাসি কিছু কইও না, নামাজে তাকে চুরি থেকে ফিরাবে, নামাজে তাকে চুরি থেকে ফিরাবে। কদিন পরে যিনি বিশ্বাস দিছিল, কদিন পরে উনি আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা তো এখন একদম ফেরেশতা হয়ে গেছে, চুরিদের নেশা সব ছাড়ি দিচ্ছে। আমি বলছি না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যত ঘৃণিত কাজ সব কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমাদের হাতিয়াবাসীদের নামাজে তারা আইল কাটা থেকে কেন ফিরাইলো না? মাফে চুরি করা থেকে কেন ফিরাইলো না? ডান্ডি চোর আগে যেমন ছিল এখনো ডান্ডি চোর থেকে গেল, এখন তার সুদ থেকে কেন ফিরে না, ঘুষ থেকে কেন ফিরাইলো না? বুঝা গেল নামাজ যেই ইহতেমামের সাথে পড়া দরকার ছিল, আমরা সেই জিন্দা নামাজ পড়তে পারতেছি না। কথা কম না, কথা বুঝাইতে পারেন না। নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার করে হাত বাঁধি, তখন কি কোনো কিছু খাওয়ান যায়নি? কিল্লা খানা। নামাজে আল্লাহ পাক খানা খাইতে নিষেধ করছেন, তো নিষেধ করলে কি ঘুষ খাইতে তো নিষেধ করেন, ঘুষ খাইছি না। নামাজে দাঁড়ায় আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ডাইরেক্ট দেখতে আছে, এই জন্য খাইয়েন না। কথা কর না। নামাজে দাঁড়ায় পানি পান করি না, সিগারেট খাই না, কারণ আল্লাহ নিষেধ করছে। তো এখন কেমনে ফিরে গেলাম? ডাইরেক্ট আল্লাহ দেখতে আছে, বিশ্বাসটা অন্তরে সৃষ্টি হওয়ার কারণে কোনো খানা খাই না, পানি পান করি না। নামাজে দাঁড়ায় ডানে বামে তাকায় না, কারণ আল্লাহর সামনে খাড়াই আছে, আল্লাহ আমার দেখের। আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যদি এই গুণ নিয়ে পড়ে, বন্দান মসজিদে ঢুকি মেহরাবের সামনে দাঁড়াই, আমাকে আমার আল্লাহ দেখতেছে, এই জন্য নামাজে খানা খাইতেছি না, নামাজে পানি পান করিয়েন না, নামাজে ডানে বামে তাকাইয়েন না, নামাজ
নামাজে কোনো মানুষের সাথে কথা বলিয়েন না। দৈনিক 5 বার মসজিদে যাইয়া ট্রেনিংটা নিয়া নিজের মনটা তৈরি করুন। মসজিদে যেরকম আল্লাহ আছে, ক্ষেতের আইলেও আল্লাহ সেরকম কথা কর না, আছে না? মসজিদে আল্লাহ যেইভাবে আমাকে দেখে, আমি যখন ডান্ডিসরা কারবার করি মাফে কম দেওয়ার, সেখানেও আল্লাহ আমাকে দেখেন। মসজিদে আল্লাহ আমাকে যেইভাবে দেখেছিল, আমি যে অফিসে বসে ঘুষ খাইতেছি, আল্লাহ সেখানেও আমাকে সেইভাবে দেখেন। মসজিদে আল্লাহ আমাকে যেইভাবে দেখেছিল, আমি যে গ্রামের সুদি লেনদেন করতেছি, সেখানেও আল্লাহ আমাকে দেখেন। মসজিদে যাইয়া যে ট্রেনিংটা নেওয়া দরকার ছিল, আল্লাহ আমাকে সর্ব অবস্থা দেখেন। এই ট্রেনিং নিয়ে যদি নামাজ পড়তো, খোদার কসম প্রত্যেক ব্যক্তির নামাজে তাকে সব গুনাহ থেকে ফিরে রাখতো। কথা কন না ঠিক কিনা? নামাজি ছেলে আবার দরজা বন্ধ করি রাতে অ্যান্ড্রয়েড মোবাইল চালা গুনাহ কেমনে করে? যে নামাজি ছেলে বিশ্বাস করছিল আল্লাহ মসজিদে যেমন আছে, আমার কামরাও সে এরকমই আছে, আমার মা বাপ ভাই বোন না দেখলো আল্লাহ আমাকে দেখতে আছে। কথা কন না? এই ভয়টা সৃষ্টি করে যদি নামাজ বানায়, আর ওই ভয় যদি অন্তরে সৃষ্টি হয় নামাজের মাধ্যমে, সেই নামাজে বান্দাকে সব গুনাহ থেকে বিরত রাখবে। ছোট্ট একটা গ্রামের একটা কিস্সা, একটা ঘটনা বলে আমার আলোচনার সমাপ্তি করব আমি। এক বেটা চুরি করতে গেছে, হিগে আসছিল হাতা লতা চোর। কি আসছিল? এই দেশে হাতি চোর, কেন বাংলা ভাষা এইগুলো শেষরা চোর। কি কয়? শেষরা চোর। এইগুলো সামান্য টামান্য চুরি করে, আর বুঝেন না? আর কোন আঙ্গ দেশে আছে জাতীয় চোর, আছে নাকি? সরকারি অফিস আদালতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা এগুলো হচ্ছে জাতীয় চোর। কারণ হাতি চোরে হাতা হাতা চুরি করে গ্রামে একজন দুইজনের, আর ইগনে চেয়ারে বসি কলমের খোঁচায় গোটা 16 কোটি জাতির চুরি করে। কথা কনা ঠিক কিনা? 16 কোটি মানুষের চুরি করে। গোটা হাতিয়া উপজেলার সমস্ত হাতি চোরের পুরা জীবনের চুরির মাল একসাথ করা হলেও আঙ্গ দেশের মন্ত্রী, এমপি, অজ্ঞার একদিনের কলমের খোঁচার চুরির সমান হবে না। দুর্ভাগ্য, হাতি চোর ধরা খাইলে ফিডা খায়, ব্যাকে কন্যায় বেডিরাও হিডে, শুধু বেডারানো। আর অথচ জাতীয় চোর গ্রামাইলে ব্যাকে হাতের সালাম করে, সার কই দৌড়ায়। কথা কর না কা? অপরাধ সমান, চুরি চুরিয়ে দুনিয়াতে শাস্তি হইলে আখেরাতে মাপ। যেগুলো দুনিয়া শাস্তি হয় না সালাম পায়, এগুলো আখেরাতে শেষাটা বড় কঠিন হবে, ছাড়াছাড়ি নেই। হাতে কানল চুরি করতে পারে, চোর ভুলে গেছেন লাগে আপনি? কি চোর? কানল চোর করতে গেছে হাতি চোরে। যাবার সময় 12-13 বছরে তার হুতকগারে নিছে, নি গাছের নিচে খাড়া করায় রেখছে রাতের 12টায়। কয় তুই ডাইনে বামে সা, কেউ কোনো আঙ্গুরে দেই হেলাননি, আয় উডিয়ে ওই বড় কাঁডলিগা হলো, বুঝেন না? তো হোলারে কিল্লে খাড়া করাইছে, কারণ হাতি চোর ধরা হলে জামিন নেই, ব্যাকে কিলেব তো কিলের ডরে গেলে খাড়া করাইছে। মোটা গাছ বাইবে উঠছে, উডি কষ্ট করে কানলটা ধরছে, মুসলি ছিড়ব, হোলা শিক্ষর মারি উডি কাবু একজন আঙ্গরে দেখি এলাম। গ্রামের অবস্থা জানা থাকলে বলেন তো দেখি, আওয়াজিগা দেখার পরে তার অবস্থা কি? কিন্তু লঙ্গি টঙ্গির তো খবর নিত না, এতে কানল শাড়িতে সসরা নামতে গেছে, বুক টুক সব সিরিয়াল আছে। নামি বেড়ার হিসকিনারে যাই হেবাইতেছে, আর কানায় কানায় কেঁদে এলাম। ডাইনে বামে সামনে পিছে সব তাকে দেখলো, কোথাও কোনো মানুষের, কোনো জনমানুষের নিশানো নাই। এবার বাড়িয়ে হুতের ছোট্ট গ্রাঙ্গাই, বেয়াদব তুই খামাখা মিশা কথা, তোকে আমার এত কষ্ট দিলি, আমি বুক সিরিয়াল আইলাম, ডরে আমি আতঙ্কিত, কই কোনো মানুষ তো দিই না। ছেলে চুপ করে হলো রয়েছে, বাপের রাগ ঠান্ডা হয়েছে, আচ্ছা ছোট্ট করেই কয়, লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা ওয়ালাকিন্নাল্লাহাল ওয়াহিদাল কাহ্হার ইয়ারানা। আব্বু গো, খোদার কসম করি বলি, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছিল না, তবে আমার হঠাৎ খেয়াল পড়ছে এক মহান সত্তা আল্লাহ, তিনি তো আমাদেরকে দেখতে আছে। কথা কথা ঠিক কিনা? এক মহাসত্তা আল্লাহ, তিনি আমাদেরকে দেখতে আছে। তার চোখে তো কাপড় দেওয়া সম্ভব নয়, তার চোখের আড়ালে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমি চিন্তা করলাম যে মানুষের তো বাঁচি কি লাভ, বাঁচতে হবে তো আল্লাহ থেকে। কথা কথা ঠিক কিনা? তাই ক্ষেতের আইল কোবাইবার মনে করতে হবে, নামাজ পড়ছি যখন আল্লাহ আমাকে সেখানে দেখছে, সে আল্লাহ তো আমার এখানেও দেখতে আছে। লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা, গৃহস্থ না দেখলো আল্লাহ আমাকে দেখের।
মাফে চুরি করার সময় খেয়াল করা দরকার। খরিদ্দারে না বুঝলো, আল্লাহ তো বুঝের আমি যে মাফে চুরি করি, এর কথা কন্যা ঠিক কিনা? ঘুষ খাওয়ার সময় খেয়াল করতে হবে, আমার উপরের অফিসারে না দেখলে কি হবে, আল্লাহ তো আমাকে দেখেন। ছেলেটা বলে লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা ওয়ালাকিন্নাল্লাহাল ওয়াহিদাল কাহ্হার ইয়ারানা। খোদার কসম, দুনিয়ার কেউ আমাদেরকে দেখেন না, তবে এক সত্তা মহান রব্বুল আলামিন, যিনি ওয়াহিদ কাহ্হার পরাক্রমশালী আল্লাহ, যার চোখে মালা দেওয়া সম্ভব নয়, তিনি আমাদেরকে দেখতে আছে। ছোট্ট বাচ্চার মুখে মধুর এই বাণী বাপের হৃদয়ে পরিমাণ আঘাত করছে। আব্বার দুই চোখ থেকে ঝরঝর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ছেলেটাকে বুকে জড়ায়া বলে, আব্বু রে, 65 বছর লাগাতার চুরি করেছিলাম, কতবার ধরা পড়েছি, কত মায়ের খেয়েছি জীবনে, সব মায়ের একসাথ করা হলে মাথার চুলের থেকেও বেশি হবে, কিন্তু কোনোদিন কোনো মায়ের আমাকে চুরির থেকে ফিরাইতে পারে নাই। রাস্তায় হাঁটার সময় কত মানুষ শেষরা চোর বলে, কত কত রকমের ঢিল ছুঁড়েছে, কত রকম তিরস্কার কথা বলেছিল, কারো কোনো কথা আসর করে নাই। আজকে তোমার কথা আমার দিলে ক্ষত সৃষ্টি হয়েছে, ছেলেরে তোমার হাতে তওবা করছি, জীবনে আর কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। জুলাইখার নাম শুনছেন না? পৃথিবীর সেরা সুন্দরী ছিল। ইউসুফ আলাইহিস সালাম সেরা সুন্দর ছিলেন। যুবক ইউসুফের প্রতি জুলাইখা আশেক হয়ে গেল। খারাপ কাজ করার জন্য জুলাইখা ইউসুফকে প্রাইভেট কামরা নিয়ে গেল, 7-7টা দরজা গেট আটকায়া দিল। আটকানোর পরে ইউসুফকে একটা অবরুদ্ধ কামরা নিয়ে বলে, কোরআনে আয়াত, হাই তালাক ইউসুফ, জলদি করো, জলদি গুনাহ করে ফারেক হও। দেখতেছে এই ডাকটা দিয়ে হঠাৎ জুলাইখা একটা চাদর নিয়ে দিশে দৌড় কামরার কর্নারের দিকে। ইউসুফ নবী তাকায় আছে, যায় দেখে একটা মূর্তি, যে মূর্তিরা সকাল সন্ধ্যা পূজা করত জুলাইখা, ওই মূর্তির মুখের উপরে চাদর একটা লটকাই দিছে। ইউসুফ নবী জিজ্ঞেস করলেন, এই চাদরটা কেন দিলা? আমি এই মূর্তিটার পূজা করে সেবা করি, সে সকাল বিকাল আমার পূজার পাত্র, আর তার চোখের সামনে আমি এভাবে গুনাহ করুম, এটা বড় লজ্জার জিনিস, এই জন্য তার চোখের উপরে কাপড় দিয়ে দিছি যাতে সে না দেখে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মূর্তি কি জিন্দা না মরা? মূর্তিকে জিন্দা খোদা না মরা খোদা? মূর্তির চোখ বানাইছে ফাতর দিয়ে, না এটাকে দেখবার ক্ষমতা আছে নাকি? এরপরেও তো সে লজ্জাবোধ করছে, যখন তাকে সম্মান করি, তার চোখের সামনে গুনাহ কেমনে করে জন্য পর্দা দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম আফসোসের সাথে জুলাইখার চেহারার দিকে তাকায়া বলে, এর দুর্ভাগা জুলাইখা, একটা মরা মূর্তি, মরা খোদা, যার দেখার ক্ষমতা নাই, তারপরে তুই তার চোখে পর্দা দিয়ে দিলি, গিলাপ দিয়ে দিলি, যাতে সে দেখতে না পায়। আমি তো এমন সত্তার গোলামি করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, যার চোখে পর্দা দেওয়া সম্ভব নয়, যার চোখের আড়ালে যাওয়া সম্ভব নয়। আমি তোরে জিজ্ঞেস করি, এ পোড়া কপালি, সেই মালিকের সামনে আমি তোর সাথে কেমনে গুনাহ করি? তো নামাজ হলো আমাদের ঈমানকে মজবুত করার দৈনিক 5 বার একটা কোর্স। এই কোর্সে শিখবো মসজিদের মেহরাবের সামনে আল্লাহ যেরকম দেখে, খেতের আইলো আল্লাহ সেরকম দেখে। এই কোর্সে ট্রেনিং নিব, মসজিদের ভিতরে আল্লাহ যেরকম দেখে, দোকানদারি করার সময় আল্লাহ সেরকম দেখে। এই কোর্স থেকে ট্রেনিং নিব, মসজিদে আল্লাহ যেরকম দেখে, অফিসে ঘুষ খাওয়ার সময় আল্লাহ সেরকম দেখে। এই কোর্স থেকে ট্রেনিং নিব, মসজিদে আল্লাহ যেভাবে আমাদেরকে দেখে, আমরা সুদ ঘুষ খাওয়ার সময় আল্লাহ আমাদেরকে সেরকমই দেখে। কথা কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলার সময় সেরকম দেখে, সরকারি মাল চুরি করার সময় সেরকম দেখে, জাতীয় সম্পদ চুরি করার সময় আল্লাহ সেরকম দেখে। এই বুঝটা যদি নামাজের অন্তরে ফিট হয়ে যায়, ওই নামাজে তাকে সব গুনাহ থেকে বিরত রাখবে। কি বলেন? নামাজকে এরকম মুরাকাবার সাথে পড়তে রাজি আছি তো না? কে কে রাজি আছে এরকম নামাজ পড়লে? আমাদেরকে তৌফিক দান করুন। বাবারা, আপনার আমার নবী দুনিয়ার থেকে শেষ বিদায় নেওয়ার সময় শেষ ওসিয়ত যেটা করছেন, সেটা ছিল আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ, 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 অথবা তোমার অধীনস্থ কর্মচারীদের সদ্ব্যবহার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইবাদতের মধ্যে হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ ভালো হবে, বাকি হিসাব সহজ হয়ে যাবে। নামাজ কঠিন হবে, দুর্বল হবে, বাকি হিসাবও কঠিন হয়ে যাবে। তাহলে সেই নামাজকে আমরা তৈরি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য রাজি আছি তো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। একা নামাজ না জামাতের নামাজ? বলেন, একা নামাজ না জামাতের নামাজ? এলাকাবাসীর কাছে একটা দাওয়াত দিয়ে যাই, যারা দাওয়াতে তাবলীগে মেহনত করেন, উনারা যারা চরমনায় হযরতের সাথে তাআল্লুক করছেন, উনারা মিলে
যারা যে কোনো হক্কানি পীরের সাথে তাল্লুক করছেন তারা মাদ্রাসার মসজিদের ইমাম এবং ওলামায়ে কেরাম যিনারা আছে ওনাদেরকে মুরব্বি রাখি। আমরা সমন্বয় করি প্রত্যেক মসজিদের পাড়ায় নামাজি একটা কমিটি গঠন করব। এই লক্ষ্যে যে আমরা প্রতিদিন প্রতি বাড়িতে দাওয়াত নিয়ে যাব, এই টার্গেটে যেটা আমাদের মহল্লার শেষ বাড়ি পর্যন্ত একটা ছেলেও যাতে বেনামাজি না থাকে, সমস্ত ছেলেগুলো মসজিদে আসি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা আদর্শ নামাজি সমাজ আমরা আমাদের সমাজ বানাবো। যদি বন্দা চেষ্টা করে আল্লাহ পাক দিয়ে নেওয়ালা, অবশ্যই আল্লাহ পাক দিবে। প্রয়োজন আছে আমাদের চেষ্টার, কীভাবে করতে চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এবং প্রত্যেক বাড়ি বাড়ি মেহনত করব যাতে প্রত্যেক ঘরে যতটা নারী থাকে আব্বাল ওয়াক্তে সময় মতো যাতে নামাজগুলো পড়তে পারে। আল্লাহ আমাদের এই হাতিয়াবাসীদের মধ্যে বাংলাদেশের সব অঞ্চলের তুলনায় এখনও দ্বীনি জজবা আছে, এখনও হায়া পর্দার কিছু রং এখানে পাওয়া যায়, এখনও মানুষগুলো অন্তরে দ্বীনের কিছু আকর্ষণ পাওয়া যায়। এই আকর্ষণকে আরো শানদার করে तमाम দুনিয়ার হেদায়েতের একটা নমুনা তাদেরকে বানায়া দেন আল্লাহ। तमाम দুনিয়ার হেদায়েতের নমুনা বানায়া দেন আল্লাহ। আদর্শ নামাজি সমাজ কায়েম করার মতো তাদেরকে একটা নমুনার মডেল হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার तमाम জরুরিয়াতগুলোকে পুরা করে দেন। অনেক প্রবীণ মাদ্রাসা, বহু উলামায়ে কেরামের সাথে তৈরি হয়েছে, বহু উলামায়ে কেরাম তৈরি হয়েছে। বহু লাগে না, একজন আলেমও যদি তৈরি হয়, এই এলাকার যত মানুষ এখন জীবিত, যত মানুষ মাটির নিচে শোয়া আছে, যত মানুষ এই মাদ্রাসার সাথে দান অনুদানের সাথে সম্পর্ক রেখেছেন, যত মানুষ এই মাদ্রাসার সাথে পরামর্শ দিয়ে সম্পর্ক করছেন, আমি কসম করে বলতে পারবো সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একজন আলেমও তৈরি হয়। মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা হাফেজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামা কিতাবে লিখছেন, 50 বছরের ইতিহাসে একটা মাদ্রাসা থেকে যদি একজন হক্কানি আলেম তৈরি হয়, একটা মাদ্রাসা থেকে শুধু একজন হক্কানি আলেম তৈরি হয়, ওই এলাকার সকলের নাজাতের জরিয়া হয়ে যাবে, সকলের জান্নাতের জরিয়া হয়ে যাবে একজন আলেম। আর বহুত তৈরি হয়েছে। আল্লাহ মাদ্রাসাকে দিন বদিন আর তরক্কি দান করেন, মাদ্রাসার तमाम জরুরিয়াতগুলোকে পুরা করে দেন। হযরত আসাদ কেরামদেরকে আপনার ওলি হিসেবে কবুল করেন, যারা পড়ে তালেব ইলম এদেরকে হক্কানি রব্বানি আলেম বানান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. কিছু বলবেন? প্রবাসী ভাইরা দোয়া চাইছে মাদ্রাসার জন্য, অনেকে দান করছে। কদিবানি মানুষের বাণী মাদ্রাসা বিশাল রহমতুল্লাহ আছেন মারা গেছে হুজুরের ইয়েতে প্রতিষ্ঠানটা হাতিয়ার দ্বিতীয় নূরানী মাদ্রাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
আয় আল্লাহ আমরা কিছু গুনাহগার গোলাম বান্দি গভীর রাত্রে আপনার শাহী দরবারে দুই হাতখানা উঠাইছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জানা আপনার জানা সিররান আলানিয়া প্রকাশ্যে গোপনে দিবারাত্রে নতুন পুরাতন যত গুনাহ করেছি আয় আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করনেওয়ালা সত্তা আপনি। আপনার কাছে আমরা ভিক্ষার হাত তুলে ধরেছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নেই। আয় আল্লাহ, আয় আল্লাহ, দুর্গা, কালিমা, সরস্বতী, শ্রীকৃষ্ণের সামনে কোনোদিন মাথা নত করি নেই। আয় আল্লাহ, তুলসী গাছ, বট গাছ সহ দুনিয়ার কোনো বস্তুর সামনে আল্লাহ ইয়া আল্লাহ নম নম করে সেজদা দিই নেই, পূজা করি নেই। ইয়া আল্লাহ, ইবাদত করলে তোমার করেছি, নাফরমানি করলে তোমারে করেছি। আয় আল্লাহ, তোমার দরবার থেকে ভাগা এই গোলামগুলো আবার ফিরে তোমার কাছে আসছি। আয় আল্লাহ, এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো। আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ, বিতাড়িত করলে, বঞ্চিত করে দিলে, ধাক্কা দিয়া দরবার থেকে বের করে দিলে আমরা যাব কোথায়? আল্লাহ, আখের তো তোমার বান্দা বানাইছো, বড় মায়া করি আল্লাহ, বড় দয়া মায়া করি যাদেরকে বানাইছো, ধাক্কা দিয়া তাদেরকে জাহান্নামে ফেলাইয়া দিও না। আয় আল্লাহ, জীবনের সব গুনাহ খাতাগুলাকে মাফ করে নাও। তোমার রহমতের কোলে আমাদের ভাইদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, তোমার রহমতের কোলে আমাদেরকে টেনে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, অতীতের গুনাহগুলোর উপরে আমরা অনুতপ্ত হয়েছি আল্লাহ, অনুশোচনা জেগেছে, বিদায় ক্ষমা চাইতেছি। আয় আল্লাহ, আগামীতে গুনাহ করব না বলে ওয়াদা করতেছে। আল্লাহ, আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, এই মজলিসে উপস্থিত ইয়া আল্লাহ দূরবর্তী যত ভাই আমাদের সঙ্গে হাত উঠেছে আল্লাহ, ইয়া আল্লাহ, এদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, ইয়া আল্লাহ, বিদেশি প্রবাসী যে ভাইয়েরা মাহফিলে সহযোগিতা করেছিল, তাদের মধ্যে যারা পেরেশানিতে আছেন, ইয়া আল্লাহ, অসুস্থ আছেন, মেহেরবানি করে সকল রোগীদেরকে শেফায়ে কামিলায়ে আজিলায়ে কুল্লিয়া নসিব ফরমান। ইয়া আল্লাহ, যার দিলে যত পেরেশানি আছে দূর করে দেন। ইয়া আল্লাহ, জীবনে যত মুশকিল আছে আসান করে দেন, যার যত হাজাত আছে পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনকে রহমত, বরকত ও শান্তির জীবন বানায়া দেন। আয় আল্লাহ, অনাস্থা কাটাইয়া আস্থার জীবন দান করেন। ছেলে মেয়েগুলোকে তোমার গোলাম বানাইয়া মাতা পিতার ইয়া আল্লাহ বাধ্যগত সন্তান বানায়া দেন। আল্লাহ, আমাদের সন্তানগুলো পুরা নসল খানদানকে কিয়ামত পর্যন্ত সাহেবে কোরআন, আলেমে কোরআন, হাবেলে কোরআন বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের ফরিয়াদগুলোকে কবুল ও মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল করে নেন। এ আল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা শিব্বির সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগ বাহার বানায়া দেন। কবর থেকে জান্নাত পর্যন্ত যত ঘাটি আছে সুহুলতের সাথে পার হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি করে প্রতিষ্ঠা এবং সহযোগীদের কবরে সদকায়ে জারিয়া পৌঁছাইতে থাকেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রবাসী ভাইয়েরা আজকের মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, এলাকার মা বোনেরা যত সহযোগিতা করেছে, এলাকার ভাই বোনেরা যত সহযোগিতা করেছে, আল্লাহ সকলের দান অনুদানকে মাদ্রাসার জন্য কবুল করেন। মাদ্রাসার দিন দুগুণা রাত চগুণা তারাক্কি দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, সকলের দান কবুল করে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কামিয়াবি নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সকলের নেক হায়াত দারাজ করে দেন, হায়াতে তৈয়বা আতা ফরমান। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত জমিনে কপাল ঠেকায়া সেজদা করার মতো সুস্থতা আমাদেরকে দান করেন। হে আল্লাহ, সেজদা করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুরারোগ্য যে ব্যাধিগুলো হলে মানুষে ঘৃণা করে, আওলাদরা সেবা করতে চায় না, কাছে ঘরে না, এমন রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশেষ করে ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে আমাদেরকে শেফা দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সেহত আফিয়ত দান করেন। আয় আল্লাহ, আল্লাহ, মৃত্যুর সময় ঈমান নসিব করিয়েন। আয় 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 আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
শাশুড়ি, ইয়া আল্লাহ চাচা জেঠা, যত মুরব্বীদের ইয়া আল্লাহ মায়া স্নেহ মমতার অধীনে থাকি আমরা বড় হয়েছি ইয়া আল্লাহ, সকলের কবর আযাবকে মাফ করে ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ সমস্ত মুর্দাগানের কবর আযাবকে মাফ করে দেন। হে আল্লাহ সমস্ত মুর্দাগানের কবর আযাবকে মাফ করে দেন। উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে ইয়া আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে ইসলাহ করে দেন। হে আল্লাহ তাদের প্রতি রহম করম ফরমান, এক ও নেক বানায়া দেন। হে আল্লাহ মরহুম যত উম্মতে মুহাম্মাদি আছে সকলের মাগফিরাতের ফয়সালা করে দেন। হে আল্লাহ বাংলাদেশের আকাশে হে আল্লাহ কালো মেঘ ঘুরঘুর করে ঘুরতেছে আল্লাহ, কখন কি ঘটে যায় জানি না আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের এই দেশকে হেফাজত করেন। হে আল্লাহ দেশের জন্য শান্তির ফয়সালা করে দেন। হে আল্লাহ দেশের কল্যাণে আল্লাহ যাকে তুমি পছন্দ করো তাকে ক্ষমতার মস্তদে বসাইয়া দাও। হে আল্লাহ দেশকে অশান্তি পরিবেশ যারা করতে চায় তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব থাকলে হেদায়েত করে দাও। হে আল্লাহ হেদায়েত নসিব না থাকলে জাতির কাছে চিহ্নিত করাইয়া দাও। হে আল্লাহ দেশকে হেফাজত করো। হে আল্লাহ, হে আল্লাহ এই দেশকে শান্তির ফয়সালা করে দাও। হে আল্লাহ এই দেশের শান্তির ফয়সালা করে দাও। হে আল্লাহ আমাদের দোয়া ও মুনাজাত গুলাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ আমাদের দোয়া ও মুনাজাত গুলাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া